আমি এখন যেখানে অবস্থান করছি সেটি হচ্ছে কিশোরগঞ্জ জেলাধীন পাকুন্দিয়ার ঐতিহাসিক মঙ্গলবাড়িয়া। এটি হচ্ছে লিচু গ্রাম খ্যাত বিখ্যাত ঐতিহাসিক মঙ্গলবাড়িয়া। এখানে কিন্তু মে মাসের শুরু থেকেই লিচু পাকা শুরু হয়, আর লিচু কিন্তু হারভেস্টিং শুরু হয়ে গেছে। আমরা এখন জেনে নেওয়ার চেষ্টা করব এখানে লিচু ভাঙ্গা এবং লিচু কেনা বেচার সম্বন্ধে। আর এখন এখানে কিন্তু এবার কিন্তু আবহাওয়া অনুকূল হওয়ায় লিচু কিন্তু ভালো ফলন হয়েছে সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। আর এখানে চেষ্টা করবো কয়েকজন কৃষকের কাছ থেকে জেনে নেওয়ার এখানকার লিচুর অবস্থা সম্পর্কে। আমাদের মঙ্গলবাড়ির লিচু অনেক আগে থেকেই অনেক বিখ্যাত। লিচু আমার বাগান, আমি নিজেই পরিচর্যা করেছি। কৃষি অফিস আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছে। লিচুর উৎপাদন অন্যান্য বছরের তুলনায় এবার অনেক ভালো ফলন হয়েছে। দামও মোটামুটি সহনীয়র মধ্যেই আছে। ক্রেতারা আসতেছে, লিচু কিনতেছে 400-500, লিচু প্রকারভেদে লিচু 800 টাকা পর্যন্ত আছে। আমার এখানে টোটাল বাগান আছে 5টা, তার মধ্যে 120টার মতো গাছ আছে। এবছর আলহামদুলিল্লাহ ফলন ভালো, লিচু পরিপক্কতা খুব ভালো। তো আমি বাগান কিনছি প্রায় 5 লক্ষ টাকার। তা আশা করতেছি 10 থেকে 12 লক্ষ টাকা বিক্রি করার মতো একটা সম্ভাবনা আছে আর কি। তারপরে মঙ্গলবারের লিচু, এটার স্পেশালিটিটা হচ্ছে, সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে লিচুর যে গ্রান্ডা এবং মিষ্টি, এটা পরিপূর্ণতা এই মঙ্গলবারের লিচুর মধ্যে আছে আর কি। আমরা আসছি পাকুন্দা মির্জাপুর থেকে। শুনি জানি এখানে লিচু অনেক ভালো হয়। আমরা প্রতি বছরই আসি এখানে লিচু নেওয়ার জন্য, অনেক সুস্বাদু হয়। আপনারা আসতে পারেন। আমরা আজকে চলে আসলাম মঙ্গলবাড়িয়া লিচু বাগানে। এটা হচ্ছে বাংলাদেশের একটা বিখ্যাত লিচু বাগান, যেটা আমরা মঙ্গলবাড়িয়া লিচু বাগান হিসেবে পরিচিত। আর আসলে আমরা এখানে আসছি কারণ হচ্ছে আমরা তো বাজারে অনেক লিচু পাই, কিন্তু এটা হচ্ছে আমরা বাগানে আইসা সরাসরি নিজের হাতে নিয়ে কিনা এবং কি বিভিন্ন গাছ টেস্ট করে এখান থেকে লিচু নিতে পারি। আর এই অন্যান্য বছরের তুলনায় এই বছর লিচু মাশাআল্লাহ ভালোই হয়েছে। আর প্রাইজও এবার এখন পর্যন্ত রিজনেবল প্রাইস আছে। আপনারা ওই আসেন, আইসা লিচু নিজের হাতে চয়েস করে নিতে পারবেন এবং কি এখানে আইসা সরাসরি খাইতেও পারবেন। আমি কিশোরগঞ্জ সদর থেকে আমার বউ আর আমাদের বড় ভাইরা নিয়ে আসছি। আসলে ওই যে কি মঙ্গলবাড়ি এখানে লিচুর অনেক বিখ্যাত, তো অনেকের মুখ থেকে শুনেছি, শোনার পরে এবারে নিজে আসা হলো আর কি। কোনো সময় আসা হয়নি, এই ফার্স্ট আসা হইলো। তো এখানের অনেক ক্যাটাগরি লিচু পাওয়া যায়, যেমন 300 টাকা থেকে শুরু করে 600, তো 600 টাকা বা 550 টাকার ভিতরে যে লিচুটা, এই লিচুটা অনেক মানে বাছাই করা লিচু আর কি, সেরা, মানে সবচেয়ে বড় বড় জাতের যে লিচুগুলো, এই লিচুগুলো। এখানে কিশোরগঞ্জ করিমগঞ্জ থেকে আসলাম লিচু নেবার জন্য। এখানকার লিচু অনেক ভালো, হ্যাঁ, অনেক সুস্বাদু হয়। হ্যাঁ, প্রতি বছরে আসি এখানে লিচু নেওয়ার জন্য। যে কথা বলছিলাম সেটি হচ্ছে মঙ্গলবাড়িয়ার নাম নিলেই কিন্তু প্রথমেই কিন্তু চোখে ভাসে মঙ্গলবাড়িয়ার রসে টসটসে বড়া এক লিচুর কথা। আর লিচুর কথা প্রথমে আসলেই মঙ্গলবাড়িয়া কিন্তু গ্রামের জন্য মঙ্গলবাড়িয়া লিচুর জন্য বিখ্যাত নয়। মঙ্গলবাড়িয়া, নারান্দি, হুসেন্দি, এছাড়াও কিন্তু আমরা কুমারপুর 4টি গ্রাম কিন্তু মঙ্গলবাড়িয়া লিচু চাষ হয়। কিন্তু এখন মুখে মুখে কিন্তু মঙ্গলবাড়িয়া নামটি উঠে গেছে, কিন্তু অন্যান্য গ্রামে কিন্তু একই ধরনের সাইজ এবং রং এবং স্বাদের জন্য বিখ্যাত ওই লিচুগুলো, ওইটাও কিন্তু আমরা জানতে পেরেছি। আর এবার উপজেলা কৃষি অফিসার জানিয়েছেন আমাদেরকে 8 থেকে 10 কোটি টাকার লিচু বিক্রি হবে, সেই কথা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মঙ্গলবাড়িয়া, কুমারপুর, নারান্দি এবং হুসেন্দির একাংশে আমাদের প্রচুর লিচু উৎপাদিত হয়। এই 4টি গ্রামের মধ্যে মূলত মঙ্গলবাড়িয়া গ্রামের লিচুটি বেশ সুনাম কুড়িয়েছে এবং মানুষের মধ্যে পরিচিতি পেয়েছে। আমরা এই 4টি গ্রামের লিচু, 4টি গ্রামে কিন্তু আমাদের প্রচুর পরিমাণ পুরাতন লিচু গাছ আছে এবং যুগ যুগ ধরে এই গ্রামের কৃষকেরা তারা লিচু চাষ করে থাকেন। এই অঞ্চলের লিচুটা বৈশিষ্ট্য হচ্ছে এই লিচুটা সুমিষ্ট এবং যখন লিচুটা পেকে যায় তখন অত্যন্ত সুন্দর একটি ঘ্রাণ বের হয়, ফলে ভোক্তা পর্যায়ে লিচুটির কদর অনেক বেশি। প্রায় 7 থেকে 8 হাজার লিচু গাছ রয়েছে এবং এই লিচু গাছগুলো আপনি দেখতে পাবেন বাড়ির উঠানে কিংবা বাড়ির পিছনে এবং রাস্তার দুধারে। এখানে বাণিজ্যিক ভিত্তিতে খুব অল্প, বিগত 5 থেকে 7 বছরের মধ্যেই বাণিজ্যিক ভিত্তিতে বাগানগুলো সৃষ্টি হওয়া শুরু করেছে এবং আমরা আশা করছি এই বছর আমরা প্রায় 8 থেকে 10 কোটি টাকা লিচু আমরা বিক্রি করতে পারবো। যেহেতু আবহাওয়া অনুকূলে ছিল এবং সঠিক সময় বৃষ্টিপাত হয়েছে, এই জন্য লিচুর চমৎকার ফলন হয়েছে। আমরা বিগত 2-4 দিনের মধ্যেই পুরো দমে এই মঙ্গলবাড়িয়া এবং তৎসংলগ্ন এলাকাগুলো লিচুগুলো আমরা হারভেস্টিং শুরু করবো। ইতিমধ্যে ব্যাপারীরা, বিভিন্ন এলাকার ব্যাপারীরা বা যারা ব্যবসায়ী আছেন তারা আমাদের এলাকাগুলোতে এসছেন এবং লিচু সংগ্রহ করছেন, এবং যারা লিচু প্রেমী আছেন তারাও ইতিমধ্যে কিন্তু লিচু খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে আমাদের এলাকাগুলোতে আসছেন।